নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আর দেখো, আজকে তো তাড়াতাড়ি উঠে পড়েছে সবাই। আজকে পুচকুও তাড়াতাড়ি উঠে পড়েছে, তোমাদের দাদুভাইও তাড়াতাড়ি উঠে পড়েছে। না হলে প্রত্যেক দিনের মতো আমার সব কাজ সেরে তারপরে চান পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এসে বিছানা করি। কারণ কখনো সময় তোমাদের দাদাভাই ঘুমিয়ে থাকে, আর নয় কখনো সময় আমাদের পুচকুসোনা। তো চলো, আজকে তো কি জানি না আজকে কোন দিকে সূর্য উঠেছে। আজকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল কাজে। তো তোমাদের দাদাভাই তো বেরোবে। আর এদিকে আমার সত্যি কথা বলতে পুচকুসোনা আজকে যেহেতু আমি শুইনি, তোমার দাদাভাই শুইনি, সেই কারণের জন্যই আজকে পুচকুসোনা উঠে পড়েছে। নাহলে ওকে না, ওর ব্যাপারটা কি বলো দিদি, যে কেউ শুয়ে থাকলে ও তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আর চলো, এদিকে তোমার বিছনা টিছনাগুলো প্রায় গোছানো হয়ে গেছে। আর বাইরে দেখো, আজকে অনেক দিনের পরে বাইরে একটু রোদের মুখ দেখছি। সত্যি কথা বলতে প্রকৃতির লীলা কেউ বুঝতে পারে। আর প্রকৃতি যেমন পারে মিন্টমে ভেজাতে, আর প্রকৃতি পারে চাইলেও জ্বালাতে, তাই না? তো চলো, আমার এদিকে তো সব কমপ্লিট হয়ে গেল। আর আবার বিছনার মধ্যে সব কিছুগুলো গুছিয়ে দিই। আর সত্যি কথা বলতে প্রকৃতির সাথে দেখো, সবার সাথে লড়াই করা যায়, কিন্তু প্রকৃতির সাথে লড়াই করাটা কারোর পক্ষে সম্ভব না। আর এদিকে দেখো, চলে এলাম মায়ের ঘরে। তো এইটা মায়ের ঘরে তো সেরকমভাবে কেউ শোয়ই না, কারণ ভাই শোয় নিচে, কখনো আমাদের মানে ডাইনিং প্লেসে মেঝেতে শোয়। যখন খুব গরম হয় ওর, ও মেঝেতে বিছনা করে শুয়ে পড়ে। সেই কারণে মায়ের ঘরটা খুব একটা কেউ ব্যবহার করে না, মানে থাকা হয়, ব্যবহার করা হয় বিছনাটায়। আমি দুপুরবেলা একটু শুই কখনো কখনো, যখন ওদিকে তোমাদের দাদাভাই আরে শুই। আমার যখন এডিট করার দরকার পড়ে তখন আমি এখানে এসে বসে বসে এডিট করি। তো এইভাবেই মায়ের বিছানাটা কাজে লাগে। আর যখন হয়তো দেখো কেউ এলো, বাড়িতে লোকজন আসলো, তখন এই ঘরটা ব্যবহার করা হয়। আজকে দেখো, অনেক দিন পর ঘর দোরগুলো একটু রোদ লাগলে যে ঘরটা একটু শুকনো হবে, কারণ কদিন ধরে এক নাগারে যে বৃষ্টিটা হচ্ছিল না, সেই বৃষ্টির কারণের জন্য কি বলো দিনই, পুরো ঘর যেন ড্যাম খেয়ে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাও তো মোছা বলতে আমি তো একদিন ছাড়া ছাড়া ভাবি যে মুছবো, কিন্তু সত্যি কথা বলতে মাকে দেখতাম যে সকাল থেকে ঘুম থেকে উঠে কাজকর্ম, ঘর দোর মোছা, সেই জিনিসটা না আমারও হ্যাবিট হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু মোছা আমি বন্ধ করি না। ভাবি যে হ্যাঁ, বৃষ্টি হলে একদিন ছাড়া ছাড়া মুছবো, কিন্তু হয়ই না। প্রতিদিন না মুছলে যেন মনে হয় যে কেমন একটা লাগে না। কার কার লাগে অবশ্যই কিন্তু আমাকে বলো। আর এখানে বালাপোষটা তোমাদের বললাম না, আমার দেওর যেহেতু নিচে শোয় মাঝে মাঝেই, তো ওর জন্য এই বালাপোষটা কিন্তু বার করানো থাকে। তখন ও এই বালাপোষটা পেতে তখন শোয়। আর চলো, এদিকটা মায়ের ঘরটা আমি চেষ্টা করি মায়ের মতো গুছিয়ে রাখার, মা যেইভাবে গুছিয়ে রাখতো। আর মা না বিছনার মধ্যে টান টান করে বিছানা গুছিয়ে রাখতো। আমার তো মায়ের বিছনায় বসতে, আমি কেন, যে কোনো মানুষ আমার শাশুড়ির বিছনায় বসতে গেলে না খুব ভয় পেত। কারণ মা এত নিখুঁত আর এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতো, সত্যি আমি হয়তো এখনও পারি না। চেষ্টা করি, হয়তো হতে পারে না। তো যাই হোক, চলো, আমার এদিকে বিছনা তো গোছানো হয়ে গেল। এবার এই টি টেবিলের জায়গাটা আমি পাল্টে দেবো, কারণ অনেক দিন হয়েটাও পরে প্রতিদিন ঝেড়ে দিই, কিন্তু তার মধ্যেখানেও পাল্টে দেওয়াটাও একটা ব্যাপার আছে না। তো চলো, এদিকটা তো আমার হয়ে যাবে, একটু টেবিলটা মুছে দেবো। আর এই টি টেবিলটা আগে কী করতাম বলো দিনি, এই টি টেবিলটা রাখতাম সামনের ঘরে। সামনের ঘরে যেহেতু এখন দুটো টেবিল আছে, সেই কারণের জন্য এই টি টেবিলটা এখানে রাখি, আর আমার ভাসুরের ছবিটা এখানেই রাখি। ওইখানে মায়ের আর বাবার ছবিটা রয়েছে, আর ভাসুরের ছবিটা যেহেতু টেবিলে থাকতো, আর টেবিলটা যেহেতু নিচে দেখো পড়ে পড়ে নষ্ট হওয়ার থেকে ব্যবহার করে কাজে লাগালে জিনিসগুলো ভালো হয় না। হয়তো দেখো, এটা হয়তো পুরনো হয়ে গেছে, কিন্তু পুরনো জিনিসের মর্যাদাই কিন্তু সত্যি আলাদা। আর কাঠের জিনিসের মর্যাদা তো সত্যি এখন সত্যি পাওয়া, কাঠের জিনিস মানে অন্য রকম। কাঠের জিনিস ব্যবহার করাটা কোনোদিন নষ্ট খুব একটা হয় না, সেই কারণের জন্য কাঠের জিনিসের মর্যাদাই আলাদা। এই টেবিলটা নিচে থাকতো, তখন আমার শাশুড়ি নিচে যখন রান্না করতো খেতো তখন থাকতো। তো একটা টাইমে গিয়ে কাঠের টেবিলটা গোছানো ছিল, ভাবলাম পড়ে থেকে থেকে নষ্ট হওয়ার থেকে ব্যবহার করে কাজে লাগানোটা একটা সত্যি আলাদা জিনিস। আর চেয়ারগুলো থাকে নিচে থাকে, যখন তোমাদের দাদাভাইয়ের কোনো লোকজন আসে আর আছে, তখন ওই চেয়ার বসে। টেবিলটা পড়ে থাকতো নিচে, পড়ে দেখে দেখে না যেন কীরকম নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই কারণে ভাবলাম যে না, টেবিলটা কাজে লাগাই। সেই জন্য এখানে একটু উপরে তুলে নিয়ে এসে পুচকুর বই রাখার জায়গা করে নিয়েছিলাম।
তো এটা কি বলো দিনি, ওর তো এমনি একটা নিচে আছে আর একটা আছে, সেটা হচ্ছে আমি বলো দিনি ওটাকে তুলে নিয়ে আসবো ভাবলে, কিন্তু ওইটাই কদিন আগে না বৃষ্টিতে জলে আমার দেওর নিয়ে গেছিলো কোথায় একটা, তো বৃষ্টির জলে ভিজে গিয়ে না ওর একটা সেই কাঠের গুঁড়ো ভেতর থেকে কি বলে না বেরোয়, তো ওটাই বেরোচ্ছিলো। তো সেই কারণের জন্য আমি বললাম যে আর নিয়ে আসতে হবে না, থাক এটাই আমি তুলে রাখি। তো আমাদের ওপরে যেহেতু দুটো টেবিল থাকে সেই কারণের জন্য খুব অসুবিধা হয়, ডাইনিং প্লেসটা ছোটো লাগে। আর এত কিছুর মধ্যে তোমাদের তো একটা কথাই ভুলে গেলাম, আজকে হচ্ছে রান্না পুজো। সত্যি কথা বলতে আমার একটু মনে নেই তোমাদের বলতে, আর সেই কারণের জন্য আজকে একটু কাজের চাপ বেশি আছে। তো এদিকে ঘরপরগুলো ঝাড় দিয়ে দেবো, তারপরে রান্না হবে। তো রান্না টান্না করে তারপরে বিকেলের দিকে রান্না পুজো আছে। আর আমাদের বাড়িতে মানে আমাদের সব আত্মীয়র মধ্যে সত্যি কথা বলতে এমন কোনো মানুষ নেই যে তাদের রান্না পুজো নেই। সবাই রান্না পুজো আছে, আমার মামার বাড়িতে আছে, আমার দিদির বাড়িতে আছে, আমার মাসির বাড়িতে আছে, আমার বোনেদের বাড়িতে আছে। সত্যি কথা বলতে সেই কারণে যে না কেউ রান্না করতে আসবে না, তো ঘরের রান্নার মতোই হবে। আর এবছর যেহেতু মা মনসাকে ভাত দেওয়া হবে না, সেই কারণে কতটুকু কি করব জানি না। তো যাই হোক যতটুকু পারবো করবো। আর তোমাদের দাদাভাইরা খুব একটা খেতে পছন্দ করে না। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া বলতে ভাজাভুজি দিয়ে তোমাদের দাদাভাইরা খায় বেশিরভাগ, আর মাছটা খায়। আর রান্না পুজো মানেই কিন্তু ইলিশ মাছ, আর ইলিশ মাছ না রান্না হলে রান্না পুজোর যেন কমপ্লিটই হয় না। আর এই সময় কিন্তু ইলিশ মাছের প্রচণ্ড দাম থাকে, এমনি তো ইলিশের দাম থাকেই, কিন্তু এই রান্না পুজোর কারণের জন্য আরও ইলিশের দাম থাকে, কারণ প্রত্যেকটা বাড়িতে এই রান্না পুজোর দিনে ইলিশ কিন্তু হবে, সে যেরকমই হোক, বড় হোক ছোট হোক যাই হোক, কিন্তু ইলিশ হবে, এটা কিন্তু নিয়ম বাই নিয়ম। তো চলো এদিকে তোমার প্রায় দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, আর সকালে কিন্তু আজকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুটা রাত্রে মেজে রাখি আর কিছুটা সকালের দিকে যেগুলো থাকে টুকিটাকি সেগুলো মাজি, কারণ রাত্রে আমরা হয়তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়ি, তারপর তোমাদের দাদাভাইরা রাত্রে খায়, ওদের খাবার রেখে দিয়ে কোনো সময় আমি শুয়ে পড়ি, কিছু করার না থাকে। আর এই দেখো এখানে এই ঘরটায় চলে এলাম, আর এখানে পুচকু পরীক্ষার জন্য পড়ছে, কদিন আগেই ওর রবিবারে বৃত্তি পরীক্ষা আছে, তো সেই কারণের জন্য ওকে একটা বই দিয়েছে, তো ওই বইটাই ও পড়ছে এখন। আর চলো এই দিকটা করে নিই, তারপরে আমি চান পুজো করব। আর সত্যি কথা বলতে আমি প্রচণ্ড টেনশন, আর বলে না যে সন্তানের পরীক্ষা হলে মায়েদেরও পরীক্ষা, কারণ মায়েদেরও সেই টেনশনটা সবাই ভোগ করে, সেই কারণের জন্য না আমারও সেই টেনশনটা কাজ করছে। হ্যাঁ, হয়তো জানি না পাস্ট হবে কি না হবে জানি না, কিন্তু ওর যে এই পরীক্ষা দেওয়ার নলেজটাই, এটা একটা টাইম গিয়ে কাজে লাগবে। আর চলো আমার এদিকের কাজ করে নিয়ে তারপরে আমি যাব পুজো করতে। পুজো টুজো করে নিয়ে তারপরে জামা কাপড় আছে সেগুলোকে কাচবো, কেচে মিলে দিতে হবে, কারণ বললাম না এখন যেহেতু বৃষ্টির কারণে খুব একটা কাজ করা হচ্ছিল না। জানাই শুভ সন্ধ্যা। আর সারা সকাল সেই একেবারে জামা কাপড় মিলে তারপর আর তোমাদের কাছে আসেনি, তারপর তো রান্না বান্না করলাম, মানে রান্না করেছি বলতে ভাত আর ডিমের ঝোল করেছিলাম, আর কিছু করিনি। আর তোমাদের তো প্রতিদিনই রান্না দেখাই, আমি বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করবো বলে আমি সেই জন্য তোমাদেরকে যে বাকিটা দেখাইনি। দুপুরবেলা রান্না করলাম, ওই তখন বাজে কটা বাজে 12টা, তারপর তো সবজি এনেছিল কিছু, আমি আনলাম, আলু টালু ধুলাম,
পুরো রান্নাঘর পরিষ্কার করলাম আজকে। দেখো এদিকে সব যেহেতু মানে ধোবো, সেই কারণে এগুলো সব মিলেছি, প্রতিদিনই এগুলো কাঁচা হয়। তারপরও আর এখানে আলু ধুয়ে রেখেছি আগে থাকতে, দেখো এখানে আলু ধুয়ে রেখেছি আগে থাকতে, যাতে মানে ছাড়াবার পরে আর যাতে জুতে না হয়, মানে কাটার পরে। আর সবজি এখন দেবো, আর হচ্ছে নতি কাটবো, আর তার আগে সন্ধে দেবো। এখন চা করবো, তো চলো ফ্রিজ থেকে দুধ বার করতে যেতে ভুলে গেলাম, তো দুধটা বার করি আর চা করবো। আর চা ফা করে খেয়ে টেয়ে সন্ধে দিতে যাব। সন্ধে টন্ধে দিয়ে এসে তারপরে এদিকে রান্নার জোগাড় বসাবো। আর তার আগে কচু শাকটা কেটে নেবো, কারণ কচু শাকটা কেটে আমাকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে সব মশলাপাতি আছে, এখন মশলাপাতি বাটতে হবে অনেক, তো বীজটা দুধটা বার করে রাখলাম, চা খাবো। এদিকে দেখো আমি কচু শাক আছে, আমাদের কচু শাক আছে। আর আমার বাপের বাড়িতে আছে পুঁই শাক। এই বাড়িতে যেমন কচু শাক, তারপরে আছে বলো না বরবটি দিয়ে, কুমড়ো দিয়ে, সব সবজি দিয়ে তোমরা যদি মনে করো, আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করতে পারো। আর আমাদের ওই বাড়িতে আছে নারকেল কোড়া, মানে আমাদের ওই বাড়িতে কি বলো দিদি, পেঁপে থেকে শুরু করে আর শসায় গিয়ে শেষ হয়, সবটা ভাজা হয়। আর এই বাড়িতে খুব একটা অতটা ভাজা হয় না, নিয়ম তো হয়তো আছে, কারণ মাকে দেখতাম খুব একটা সবজি ভাজতো না, মানে যেগুলো ভাজার নিয়ম, মানে ভাজা খায় এরা সেইগুলোই ভাজে। এই নরকম অনেকের বাড়িতে দেখবে নরকম 5 রকম ভাজার একটা ব্যাপার থাকে, তো তারা সেরকম ভাজে। আর আমাদের বাড়িতে আমি জানি না, মা যে কটাগুলো ভাজতো আমি দেখতাম, তো সেগুলোই আমিও ভাজি। আর এখানে আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি। আর আমি এই কচু শাক কেটে আমার যা হচ্ছিল না, চিন্তা করতে পারবে না, মানে হাত কুটকুটানি বলে এত কুটকুট করি, এত কুটকুট করছিল, মানে না আমি চুলকে না হাতকে মানে কি করবো সেই মুহূর্তে না, আমার এত মাথা গরম লাগছিল, মানে ধৈর্যর বাইরে হচ্ছে, এত প্রচণ্ড কুটকুট করছে। লাস্টে আমার মাথার মধ্যে এলো তেঁতুল। তো তোমরা যদি এরকম হয় তোমাদের সাথে, তোমরা কিন্তু অবশ্যই তেঁতুল হাতে মেখে নেবে, কিবা তার সাথে তোমরা আর একটা জিনিস করতে পারো, নুন আর হলুদ আর তেল মেখে তোমরা বসে রাখতে পারো, তাহলে কিন্তু এই কচুর যে আটাগুলো লাগে তোমাদের হাতে কুটকুটানি তো হবে না। তো আমি ভুল করেছি, কারণ আমি জানতাম না, আমার আগের বারে যখন নিয়েছিলাম তখন কুটাইনি, কিন্তু এবারে জানি না প্রচণ্ড কুটকুট করছিল। আর এইদিকে দেখো আমি মাছ নিয়ে এসে, তো ইলিশ মাছ আর কাটা পোনা, তো বড় বড় কাটা দুটো নিয়ে এসেছিল, একটা ঢুকিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ইলিশ, তো ইলিশ 4টে ইলিশ নিয়ে এসছে। ওদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে, রান্নাঘরটার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, একটুখানি রান্নাঘরের মধ্যে খুব অসুবিধা, যাই হোক তো এর মধ্যেই করছি, কিছু করার নেই। আর মেনলি আমাদের এবারে যেহেতু ঠাকুরকে ভাত দেওয়া হবে না, সেই কারণের জন্য আমাদের গ্যাসেই রান্না হচ্ছে। আর চলো এদিকে আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছিল, তোমরা তো হয়তো দেখতেই পাচ্ছ ওকে। আর এখানে আমি মাছটা মোটেই কাটতে পারছিলাম, কারণ ওইটুখানি বটিতে এত বড় মুড়ো কাটা খুব টাফ। তো আমি চেষ্টা করে লাস্ট পর্যন্ত আমি পিসগুলো ভালোভাবেই করেছিলাম। একটা গোটা মাছের প্রায় লেজা আর মুড়ো বাদে 18 পিস করেছিলাম আমি। তো এখানে কাটতে গিয়ে আমার পুরো নাজেহাল হয়ে গেছিলাম আমি। লাস্টে আমি পেটিটাকে বার করলাম, বার করে দেখো। আর সত্যি কথা বলতে মায়ের কাছ থেকে শেখা জিনিস না এখন ভাবি কাজে লেগে যাচ্ছে। তো এই বাড়িতে মা কাটতে পারতো, ও বাড়িতে আমার মাও কাটতে পারতো, তো দুই মায়ের কাছ থেকে শিখে আজকে আমার কিন্তু এই কাজে লেগেই গেল এটা। আর চলো আমি এগুলো তো পিস করেই নিচ্ছি, আর তোমরাও দেখতে থাকো। আর এদিকে দেখো আমার এদিকে আলু ভাজা হচ্ছে, আর এখানে আলু ভাজা হয়ে গেছে আর পটল ভাজা হচ্ছে। আর চলো ওদিকে তোমাদের দাদাভাই এদিকে দেখো, এখানে আমার দেওর নারকেল কেটে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই ওখানে নারকেল কুড়ছিল, কারণ এতে দেবো কচু শাকে। আর এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। রাত্রে দেখতে পাচ্ছি এই টেবিলটাকে ভালোভাবে মুছে নিয়ে এই টেবিলের মধ্যে রেখেছি। এখানে হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ, আর ওখানে হচ্ছে কাটা পোনা, দুটো আলাদা আলাদা করেছি। আর এখানে ভাজা, এখানে সব রকম ভাজা আছে। আর এইটা হচ্ছে কচু শাক। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাজে হচ্ছে 1টা, এই সবে রান্না শেষ হলো। তো রান্না শেষ হয়েছে, খাওয়া দাওয়া করে। আর এই দেখো এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি যেটা পরে রান্না করছিলাম ওটা চেঞ্জ করলাম, কারণ ওটা পুরো মাছ গন্ধ গেছিলো, যেহেতু তেল ফেল মানে একটা মানে আস্তে গন্ধ ছাড়ছে, যেহেতু মাছ রান্না করেছি। আর এখন বাজে হচ্ছে দেখো প্রায় 1টা বাজতে যায়, বুঝেছো ঘড়ির কাঁটা।
পেয়েছো, 1টা বাজতে যায়। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকে দেখা হবে ওর পরের দিন। টাটা, গুড নাইট।